আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শবে বরাতে স্পেশাল সুজির হালুয়া। আজকে আমি যেভাবে হালুয়াটা তৈরি করব, এই হালুয়াতে কোনো রকমের বরফি মতো করে করব না। আমি একদম নরম রাখবো, কিন্তু দুধ বেশি করে দিয়ে খুবই মজার একটি হালুয়ার রেসিপি শেয়ার করব। আশা রাখছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। চলুন তাহলে আমি সুজির হালুয়া রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমেই বলেছি এই সুজির হালুয়াটা তৈরি করতে দুধের পরিমাণ একটু বেশি লাগবে। তো এখানে আমি 1.5 লিটার লিকুইড মিল্ক নিয়েছি, আর এই মিল্কগুলো আমি এখন ভালো করে জাল দিয়ে নিয়েছি। এর মধ্যে জাল দেওয়া শেষে আমি 3টি দারুচিনি ও 3টি এলাচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মিষ্টি জাতীয় খাবারের সাথে লবণ দিলে খাবারের ব্যালেন্সটা খুব ভালো থাকে। আর আমি এখন 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এই চিনিটা আমি এখন দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এইভাবে আমি আরও বেশ কিছুক্ষণ এই লিকুইড মিল্ক জাল দিয়ে নিব, তাহলে সুজির হালুয়াটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখানে লিকুইড মিল্ক খুব ভালো করে জাল দেওয়া হয়ে গিয়েছে। এখন যে মশলাগুলো আছে আমি মশলাগুলো উঠিয়ে ফেলে দেব। চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি, আর এই সুজিগুলো আমি 3 মিনিটের মতো ভেজে নিব। আর এই সুজিগুলো ভেজে নেওয়ার পরে খুব সুন্দর একটি কালার আসবে। খুব বেশি লাল করা যাবে না, একটু ভেজে নিতে হবে, তাহলে সুজিগুলো কিন্তু রান্না করলে ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন এখানে আমার সুজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 2 চা চামচ ঘি, আর এই ঘি দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট এই সুজিগুলো ভেজে নিব। তাহলে সুজির হালুয়ার মধ্যে খুব সুন্দর একটি ঘিয়ের স্মেল আসবে, আর এই সুজির হালুয়াটা খেতেও ভীষণ ভালো লাগবে। এবার ঘি আর সুজি খুব ভালো করে মিশিয়ে নিব, আর এভাবে আমি ভেজে নিচ্ছি। সুজির সাথে ঘিটা খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এখন আমি যে জাল দিয়ে রাখা দুধ আমি সেটা অর্ধেকটা দিয়ে দিব। আগে থেকে জাল দিয়ে রাখা লিকুইড দুধ আমি এখন অর্ধেক দিয়ে দিচ্ছি, আর সাথে সাথে এটা খুব তাড়াতাড়ি নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার বাকি অর্ধেক লিকুইড দুধ আমি পুরোটাই দিয়ে দিচ্ছি সুজির সাথে। আর এই সুজি রান্না করতে বেশিক্ষণ লাগবে না, একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন সুজি আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি বাদাম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কিশমিশ। এই বাদাম আর কিশমিশ দিলে সুজির হালুয়া খেতে খুবই ভালো লাগে। আবারও আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম আমি 3 থেকে 4 মিনিট আরও রান্না করে নিয়েছি এই সুজি। আর সুজির হালুয়া রান্না করতে বেশি সময় লাগে না। তো আমি যেহেতু বলেছি শুরুতেই আমি আজকের এই হালুয়াটা একটু নরম রাখবো। আমার এখানে সুজির হালুয়াটা হয়ে গিয়েছে। নামানোর আগে আমি আরও 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি, তাহলে সুজির হালুয়ার টেস্টটা আরও অনেক গুণ বেড়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমার এখানে সুজির হালুয়াটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন একটু পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় বন্ধুরা, খুব সহজে আমার আজকের এই সুজির হালুয়া রান্নাটা হয়ে গিয়েছে।
এভাবে যদি সুজির হালুয়া রান্না করা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর শবে বরাতে স্পেশালভাবে আমরা বিভিন্ন রকমের হালুয়া তৈরি করি, এভাবেও হালুয়া তৈরি করা যায়। আর এই হালুয়াটা খেতে ভীষণ ভালো লাগে। তবে আমাদের শবে বরাতে যে হালুয়া তৈরি করতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। আশা রাখছি আজকের এই সুজির হালুয়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।